আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে বড় বড় অ্যাপ বা সফটওয়্যারগুলো এগুলো আসলে কিভাবে বানানো হয়? মানে শুরুটা হয় কোথা থেকে? একটা সাধারণ আইডিয়া, সেখান থেকে পুরো একটা কার্যকরী জিনিস। আজ আমরা ঠিক এই জার্নিটাই দেখব। চলুন একদম শুরু থেকে দেখা যাক কিভাবে একটা ছোট্ট প্ল্যান মানে পরিকল্পনা ধাপে ধাপে একটা ওয়ার্কিং কোডে পরিণত হয়। তো আমাদের আজকের মিশনটা কি? মিশনটা হলো একটা স্টুডেন্ট রেকর্ড সিস্টেম তৈরি করা। যারা প্রোগ্রামিং জগতে নতুন পা রাখে তাদের জন্য এটা কিন্তু একটা ক্লাসিক প্রজেক্ট। আর এর কারণটাও খুব মজার। কারণ এর মধ্য দিয়ে ডেটা নেওয়া, সেটা নিয়ে কাজ করা আর শেষে ফলাফল দেখানো, এই বেসিক জিনিসগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যায়। কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায়। এই যে একটা সাধারণ আইডিয়া, এটা কোডে পরিণত হয় কিভাবে? মানে ম্যাজিকটা কোথায়? চলুন আজ আমরা ঠিক এই কাজটাই করব। পুরো প্রসেসটাকে একদম ছোট ছোট ভাগে ভেঙে দেখব আর ভেতরের মূল কৌশলগুলো খুঁজে বের করব। দেখুন, যে কোনো বড় কাজ করতে গেলেই কিন্তু একটা প্ল্যান লাগে, তাই না? প্রোগ্রামিংও তার ব্যতিক্রম না। এর শুরুটাও হয় একটা পরিষ্কার পরিকল্পনা, বা আমরা যেটাকে বলছি একটা ব্লুপ্রিন্ট দিয়ে। এই ব্লুপ্রিন্টটাই আমাদের পথ দেখায়, বলে দেয় যে ঠিক কি করতে হবে। তো এই ব্লুপ্রিন্ট অনুযায়ী আমাদের কাজটা কিন্তু খুব সহজ। মাত্র ৩টা মূল ধাপে ভাগ করা। প্রথম কাজটা কি? ছাত্র বা ছাত্রীর নাম আর নম্বরগুলো ইনপুট হিসেবে নেয়া। দ্বিতীয় কাজ, ওই নম্বরগুলোর গড় বের করা। আর একদম শেষে তৃতীয় ধাপে ফাইনাল রেজাল্টটা স্ক্রিনে দেখানো। ব্যাপারটা খেয়াল করেছেন? একটা বড় কাজকে যখন এভাবে ছোট ছোট অংশে ভাগ করে ফেলা হয়, তখন সেটা সামলানো কিন্তু অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, প্ল্যান তো রেডি, কিন্তু কোনো কিছু বানাতে গেলে তো যন্ত্রপাতি বা টুলস লাগে, তাই না? প্রোগ্রামিংয়ের ব্যাপারটাও ঠিক সেরকম। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সিস্টেমটা বানাতে আমাদের টুল বক্সে কী সরঞ্জাম থাকা দরকার। আমাদের এই টুলকিটে থাকছে মোট 4টে জরুরি জিনিস: ভেরিয়েবল, অ্যারে, ফাংশন আর লুপ। বলতে পারেন প্রোগ্রামিংয়ের জগতে এরাই হলো আসল কারিগর। চলুন এবার প্রত্যেকটা টুলের সাথে আলাদা করে পরিচয় হওয়া যাক আর দেখি এরা ঠিক কিভাবে কাজ করে। প্রথমেই আসি ভেরিয়েবলের কথায়। এটাকে কি বলা যায়? সোজা কথায় বললে এটা একটা ছোট্ট বাক্স বা কন্টেনারের মতো, যেখানে একবারে শুধু একটাই জিনিস রাখা যায়। যেমন ধরুন, কোনো ছাত্র বা ছাত্রীর নাম স্টোর করার জন্য আমরা একটা ভেরিয়েবল ব্যবহার করব। এরপর আসছে অ্যারে। এটাও একটা কন্টেনার, কিন্তু এটা ভ্যারিয়েবলের চেয়ে একটু আলাদা। এখানে একটা নয় বরং একসাথে অনেকগুলো জিনিস রাখা যায়, ঠিক যেন একটা লিস্ট। যেমন একজন ছাত্র বা ছাত্রীর সব পরীক্ষার নম্বরগুলো একসাথে রাখার জন্য অ্যারে একদম পারফেক্ট। এইবার দেখুন, পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে ভেরিয়েবল, যেটা একটা মাত্র আইটেম, যেমন নাম রাখার জন্য সেরা, আর অন্যদিকে অ্যারে, যেটা অনেকগুলো নম্বরের একটা লিস্ট রাখার জন্য আদর্শ। বুঝতেই পারছেন, আমাদের এই প্রজেক্টে কিন্তু দুটোই লাগবে। এবার আসি ফাংশনের কথায়। ফাংশনকে ভাবতে পারেন একটা স্পেশালিস্ট মেশিনের মতো। একে শুধু একটা নির্দিষ্ট কাজ করার জন্যই বানানো হয়। যেমন আমরা একটা ফাংশন বানাতে পারি যার একটাই ডিউটি, নম্বরগুলোর গড় বের করা। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের কোডটা অনেক পরিষ্কার আর গোছানো থাকে। আর আমাদের শেষ টুলটা হলো লুপ। লুপকে বলা যায় একজন অক্লান্ত কর্মীর মতো, যে একই কাজ বারবার করতে পারে কোনো ক্লান্তি ছাড়াই। ধরুন, আমাদের কাছে নম্বরের একটা লম্বা লিস্ট আছে। সেই লিস্টের প্রত্যেকটা নম্বরকে এক এক করে যোগ করতে হবে। এই বোরিং কাজটা লুপ চোখের পলকে করে দেয়। তো আমাদের টুলস সব রেডি। এবার তাহলে আসল নির্মাণ কাজ শুরু করা যাক, কি বলেন? আর যে কোনো কিছু বানানোর প্রথম ধাপ কি? ঠিক কাঁচামাল বা উপকরণ সংগ্রহ করা। প্রসেসটা কিন্তু খুব সহজ। প্রথমে ছাত্র বা ছাত্রীর নামটা ইনপুট হিসেবে নেওয়া হলো, আর সেটাকে কোথায় রাখব? আমাদের প্রথম টুল মানে ভেরিয়েবল নামের ওই বাক্সে। এরপর তার সব পরীক্ষার নম্বরগুলো নিয়ে গুছিয়ে রাখব আমাদের দ্বিতীয় টুল মানে অ্যারে নামের লিস্টে। ব্যাস, আমাদের ডেটা ঠিকঠাক জায়গায় গুছিয়ে ফেলা হলো। ওকে, ডেটা তো জোগাড় হয়ে গেল। এবার আসছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, ক্যালকুলেশন বা হিসাব নিকাশ। এটাই কিন্তু আমাদের সিস্টেমের আসল ইঞ্জিন, যেখানে মূল কাজটা হবে। তো আমাদের প্রধান কাজটা কি? ওই যে অ্যারেতে নম্বরগুলো রাখা আছে সেগুলোর গড় বের করা। আর এই কাজটা করার জন্যই কিন্তু আমাদের টুলকিটের সবচেয়ে পাওয়ারফুল 2 খেলোয়াড়, ফাংশন আর লুপ, একসাথে মাঠে নামবে। প্রসেসটা কিন্তু দারুণ। ভাবুন একবার, প্রথমে ফাংশন তার কাজ শুরু করার জন্য কল পেল। তারপর একটা লুপ ছুটে গিয়ে অ্যারের ভেতর থেকে একটা একটা করে সব নম্বর যোগ করল, আর সব শেষে মোট যোগফলকে যতগুলো বিষয় আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দিল। ব্যাস, গড় বেরিয়ে এলো। দেখুন কিভাবে ফাংশন আর লুপ টিমওয়ার্ক করে কঠিন কাজটা সহজে করে ফেলল। এত সব তো হলো, এখন সেই মাহেন্দ্র খন,
সব পরিশ্রমের পর ফাইনাল রেজাল্ট দেখার পালা। চলুন দেখি আমাদের এই সিস্টেমটা শেষ পর্যন্ত কি আউটপুট দিল। আর এর সাথেই আমরা আমাদের ব্লুপ্রিন্টের একদম শেষ ধাপে চলে এসেছি, ফলাফল দেখানো। এত প্ল্যানিং, এত ক্যালকুলেশন, সবকিছুর পর এটাই হলো সেই মুহূর্ত যখন আমরা আমাদের সিস্টেমের আসল কাজটা দেখতে পাব। এই দেখুন একটা উদাহরণ। এখানে নাম দেখাচ্ছে অ্যালেক্স। তার প্রাপ্ত নম্বরগুলো আছে যেমন 85, 90, 78, আর আমাদের সিস্টেম এগুলোর গড় বের করেছে 84.3। দেখুন সব তথ্য কত সুন্দরভাবে একসাথে দেখাচ্ছে। তাহলে কি দাঁড়ালো? আমরা দেখলাম কিভাবে শুধুমাত্র একটা সাধারণ ব্লুপ্রিন্টকে ফলো করে ধাপে ধাপে একটা পুরো সিস্টেম বানিয়ে ফেলা যায়। আজকে তো দেখা গেল কিভাবে একটা ব্লুপ্রিন্ট দিয়ে একটা স্টুডেন্ট রেকর্ড সিস্টেম বানানো যায়। এখন ভাবনার বিষয় হল পরের ব্লুপ্রিন্টটা দিয়ে কি বানানো যেতে পারে। কারণ সত্যি বলতে সঠিক পরিকল্পনা আর ঠিকঠাক টুলস যদি হাতে থাকে তাহলে কিন্তু সম্ভাবনার কোনো শেষ নেই।